আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এলাম, এই ভিডিওতে থাকা পোস্টার এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে আমাদের কি আয়োজন। কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আপনি কি জানেন গান শোনা ইসলাম ধর্মে কিভাবে দেখা হয়? আজ আমরা কুরআন ও হাদিসের আলোকে জানবো গান শোনার আসল সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ হাকিমে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। অর্থ, আর মানুষের মধ্যে কেউ কেউ আছে যারা অবান্তর কথা ক্রয় করে যেন অজ্ঞতাবশত মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করতে পারে এবং এটিকে হাস্যরসের বিষয় বানায়। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। সূরা লুকমান আয়াত নম্বর 6। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, এই আয়াতে লাহওয়াল হাদিস বলতে গান বোঝানো হয়েছে। ভাই ও বোনেরা, এই আয়াত শুধু একটি মাত্র বক্তব্য নয়, এটি আমাদের চোখ খুলে দেওয়ার মতো এক সতর্ক বার্তা। চলুন এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনি, যেটি এই বিষয়ে আমাদের জন্য অত্যন্ত স্পষ্ট দিক নির্দেশনা। তিনি বলেছেন, আমার উম্মতের কিছু লোক এমন হবে যারা ব্যভিচার, রেশম, মদ ও বাদ্যযন্ত্র এবং গানকে হালাল মনে করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 5590। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় গান ও বাদ্যযন্ত্র ইসলামে হারাম, আর এগুলোকে হালাল মনে করাটা একটি ভয়ানক গুনাহ। ভাই ও বোনেরা, গান আমাদের অন্তরকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। এটি আমাদের ঈমানকে দুর্বল করে এবং গুনাহের সাথে ধাবিত করে। গান কেবল সময় নষ্টই নয়, বরং এটি আমাদের অন্তরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে তোলে। গান আমাদের নফসকে খুশি করে কিন্তু ঈমানকে দুর্বল করে। আজ আমরা গান শুনি, গানের কথা মুখস্থ রাখি, কিন্তু আফসোস কুরআনের আয়াত ভুলে যাই। এটা কি আমাদের জন্য ভাবনার বিষয় না? যেখানে কুরআন হলো হিদায়াতের আলো, যেখানে গান আমাদের অন্ধকারে ঠেলে দেয়। আসুন আমরা নিজেদের জিজ্ঞেস করি, এই গান শুনে কি আল্লাহ তাআলা খুশি হন? এই গান শুনে কি আমাদের কবরের আযাব কমবে? এই গান শুনে কি আমাদের অন্তর নরম হয়? না ভাই ও বোনেরা, এসব গান আমাদের গুনাহের দিকে টেনে নিয়ে যায়। এখনো সময় আছে। আসুন আমরা গান ছেড়ে কুরআনকে ভালোবাসি। আসুন আমরা মিউজিকের জায়গায় জিকির করি। আসুন আমরা নাশিদ শুনি, কুরআন শুনি, হালাল বিনোদনে ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের গান ও সব হারাম থেকে হেফাজত করেন। তিনি যেন আমাদের অন্তর কুরআনের নূরে আলোকিত করেন। আমিন সুম্মা আমিন। আজ আমরা গান শুনে আনন্দ পাই, কিন্তু সেই আনন্দ কি কিয়ামতের দিন আমাদের কোনো কাজে আসবে? আসুন এখনই তওবা করি, গান ছেড়ে কুরআনের পথে ফিরে যাই। আসুন আমাদের সময় কুরআন তিলাওয়াতে এবং জিকিরে ব্যয় করি। ভিডিওটি যদি ভালো লাগে, আপনার হৃদয়ে স্পর্শ করে, তাহলে অন্যদের সাথেও শেয়ার করুন। ইসলামের আলো পৌঁছে দিন আরো একটি হৃদয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই গান ও সব হারাম থেকে হেফাজত করেন। তিনি যেন আমাদের অন্তর কুরআনের নূরে আলোকিত করেন। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন।